সিলেটের ওসমানীনগরের ১৭ বছরের তরুণী সন্তান প্রসবকে কেন্দ্র করে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা। বিয়ের আগেই ধর্ষণকাণ্ডে সন্তান প্রসবের পর পিতার স্বীকৃতি পেতে অভিযুক্ত যুবকের বাড়িতে ১.৫ মাসের শিশু সন্তান নিয়ে ১৫ ঘণ্টা অনশন করেও কোনো সুরাহা হয়নি। পুলিশ আবারও মেয়ের বাবার বাড়িতে ফিরিয়ে দিয়েছে তাকে। আলোচিত এই ঘটনা মামলা দায়ের করলেও ৪ মাসের অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, গত ২৩ জুলাই সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে সন্তান জন্ম দেন ধর্ষণ হওয়া কিশোরী। গত বৃহস্পতিবার স্ত্রী ও সন্তানের স্বীকৃতির দাবিতে দর্শকের বাড়িতে ওঠেন কিশোরী। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান নিলেও ঘরের দরজা কেউ খুলে দেয়নি। আকুতি মিনতি করেও স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকি দেন কিশোরী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের পরিবারের লোকজনদের সাথে কথা বলতে না পেরে তরুণীর সাথে আলোচনা করে গভীর রাতে শিশু সন্তান সহ তাকে বাবার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। শনিবার সকালে সরেজমিনে কিশোরী বাবার বাড়িতে গিয়ে দেখা গেছে শিশু সন্তান নিয়ে একটি ঘরে বসে আছেন কিশোরী। বর্তমানে শিশু সন্তান সহ বাবার বাড়িতে থাকলেও সজু গ্রেফতার না হওয়া প্রভাবশালীদের চাপ ও সামাজিকভাবে প্রতিপন্ন হওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী তরুণী বলেন, আমি আমার ছেলের প্রকৃত পরিচয় চাই। মামলা সূত্রে জানায়, গত বছরের ২০ অক্টোবর বুড়ে কিশোরী পূজার ফুল তুলতে গিয়ে নিজের বুরুঙ্গা গ্রামের রাকাল দেবের ছেলে সজু কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি একাধিকবার ধর্ষণ করে সজু। এক পর্যায়ে কিশোরী শারীরিক পরিবর্তন হয়ে বিষয়টি জানাজানি হয়। সজুর পক্ষে হয়ে ইউপি সদস্য দীপঙ্কর দেব নগদ ৫ লক্ষ টাকার বিনিময়ে কথিত ডাক্তার বাসুদেবের মাধ্যমে অনাগত সন্তানের গর্ভপাত ঘটিয়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন। এ বিষয়ে পঞ্চায়েতের লোকজন সালিশে বসলে নির্ধারিত দিনে ইউপি সদস্যসহ সজুর পরিবারে কেউ উপস্থিত হননি। পরে ২ মে থানায় সজুকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন কিশোরীর পিতা। ৪ দিন পর রাতে মামলার বাদীকে রাস্তা থেকে তুলে নিয়ে কথিত ডাক্তার বাসু দাসের চেম্বারে আটকে রাখা হয়। বাসু দাস অভিযুক্ত সজুর ভাই রঞ্জু দেব, দীপঙ্কর দেব ৫ লক্ষ টাকা গ্রহণের মাধ্যমে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কিশোরী গর্ভপাত করাতে চাপ সৃষ্টি করেন। এই ঘটনায় থানা পুলিশকে জানালে পুলিশের পরামর্শে ৩ দিন পর নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন মামলার বাদী ও নির্যাতিতার পিতা। অন্যদিকে ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে ১৯ জুন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্তকে গ্রেফতারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। মামলার বাদী কিশোরী পিতা জানান, ৫ লক্ষ টাকার বিনিময়ে গর্ভপাত করতে নানা কৌশল অবলম্বন করে ব্যর্থ হয় সজু। পরে মামলা দায়ের করলেও পুলিশ আসামিকে গ্রেফতার করছে না। আমার মেয়ে অভিযুক্তের বাড়িতে অনশনে গেলে পুলিশ তাকে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুল আমিন বলেন, শিশুসহ মেয়েটি বর্তমানে তার বাবার বাড়িতে রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।